আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, মানে কিছু কথা 1968 সুস্মিতা বলছি। তো আপনারা দেখুন এটা চিনতে পারেন কি না। হ্যাঁ, এটা হচ্ছে কলার থোড়। হ্যাঁ, এটা দিয়ে আমি একটা কোপ্তা বানাবো। হ্যাঁ, তো এখন আমি এটা কেটে নেব। দেখুন, আমরা ওই থোড়টাকে এইভাবে গোল গোল করে প্রথমে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এরকম লম্বা লম্বা করে, হ্যাঁ, এইভাবে লম্বা লম্বা করে আলু ভাজার মতো इसको কেটে নিয়েছি। হ্যাঁ, কাটার পরে এটা 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 আর এই যে আলু একটা দিয়ে এবারে প্রেশারে একটা সিটি দেব। সিটি দিয়ে এটা মিক্সিতে পিষে নেব। তো এরপরে কি করব সেটা দেখতে থাকুন, ঠিক আছে? দেখুন কলার ঠোঁটটা এরকম হয়েছে। হ্যাঁ, নরম হয়ে গেছে। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে দেখুন, আলু আর কলার ঠোঁট পেস্ট করে নিয়েছি। আলুকে সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন একটু, হাফ চামচের মতো একটু নুন। হ্যাঁ, আর এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর হলুদ অল্প করে হলুদ দিচ্ছি। হ্যাঁ, আর এবার দেবো লাস্টে দেবো একটু কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আর একটু এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার। হ্যাঁ, ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। হ্যাঁ, 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে এটার কোপ্তা বানিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এখানে মিক্স করে নিয়েছি সব মশলা সমেত। এবার আমি এটা অল্প করে ছোট ছোট করে দিতে থাকবো। হ্যাঁ, তো আপনারা এভাবে, হ্যাঁ, তেলটা যেন খুব ভালো মতো গরম হয়, হ্যাঁ, না হলে ছেড়ে যাবে বাইন্ডিংটা। তো আপনারা দেখুন। হ্যাঁ, এবারে কটা ছেড়ে দিচ্ছি, এগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি এবার ভাজা হোক, আগে একটু অল্প করে হয়ে যাক, ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আপনাদের হয়েই গেছে ভাজাটা, নিচের পিঠটা হয়ে গেছে, এবার জাস্ট উল্টে দেবো। হ্যাঁ, তারপরে উল্টে দেওয়ার পরে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা, ফোড়নে তেজপাতা দিচ্ছি। হ্যাঁ, গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, নাড়াচাড়া করলাম, নেড়ে নিলাম। এবার চিনিটা দেবো, জিরে ফোড়ন। হ্যাঁ, আধা চামচের মতো জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নের হয়ে গেছে। জিরে ফোড়নের পরে, হ্যাঁ, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েছি। টমেটোটা পিউরি করে নিয়েছি, নাহলে কচি কাছে আপনারা করে নেবেন। হ্যাঁ, এরপরে আমি দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, তারপরে একটু হলুদ, তারপরে একটু নুনটা বুঝে শুনে দেবেন, আর একটু আদা, এবার অল্প করে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, নেড়ে নিয়ে আপনারা দেখতে থাকুন। নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে, হ্যাঁ, ভাজা হয়ে গেলে অল্প একটু জলের ছিটা দেবেন। হ্যাঁ, তাহলে নিচে লাগবে না। হ্যাঁ, নিচে লাগবে না। এবার আমি এটার মধ্যে জল ঢেলে দেবো। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। আপনি দেখছেন ঝোলে কিন্তু আমরা পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। হ্যাঁ, নিরামিষ তরকা দিয়েছি। এবার আমি হয়ে গেছে মশলাটা, আমি এবার এটা জল ঢেলে দিচ্ছি। হ্যাঁ, জল ঢেলে দিচ্ছি। জলটা একটু ফুটে আসলে, হ্যাঁ, তারপরে আমি বড়া देखिए। अभी वो कोफ्ता उसमें डाल दिया। अभी देखिए ऐसे हुआ। हाँ, अभी इसका हो गया, पूरा बॉयल आ गया। इसका हो गया, कितना अच्छा नरम नरम हुआ है। देखिए अभी इसी को अभी प्लेटिंग करेंगे। देखिए अभी गैस से मैंने प्लेटिंग कर लिया। अभी देखिए
इसमें मैंने ऊपर से आप घी भी दे सकते हैं। मैंने घी यूज़ नहीं किया। ये आलू के साथ भी बनता है, लेकिन जो जिसका शुगर है वो बिना आलू के बनाइए, और मैंने आज बिना आलू के ही बनाया। तो आप ट्राई करिए कैसे लगता है। ये बांग्लादेश का, ऊपर बांग्ला का एक रेसिपी है। आप ट्राई करिए और मुझे बताइए कैसे लगा है। नमस्ते।